শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমে জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলের 16টি নাট্যদলের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মৃত্তিকা লগ্ন নাট্যোৎসব। উৎসবে বাংলাদেশের চাকমা, মণিপুরী, ত্রিপুরা, সাঁওতাল, গারো, মারমা, ওরাও এবং ভারতের অসমিয়া, খাসি, বড়ো, মণিপুরী, ত্রিপুরা, মেঝো, ঝাড়খণ্ড ও ছৌ মৃত্তিকা লগ্ন নাট্যদলগুলো তাদের প্রশংসিত নাটকগুলো মঞ্চস্থ করবে। আন্তর্জাতিক মৃত্তিকা লগ্ন নাট্যোৎসব চলবে 26 নভেম্বর পর্যন্ত। আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যকেন্দ্র প্রযোজিত নাটক বন্দুকযুদ্ধ ও গাধার হাট। রূপান্তর ও নির্দেশনায় তারিক আনাম খান। আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে হঠাৎ নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক পাদুকা বর্জন। নাটকটি রচনা ও নির্দেশনায় আক্তারুল ইসলাম জিন্নাহ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যারা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়েই থাকছে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলমারা মিনু। আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যায়। থ্যাংক ইউ। মিনু, আমরা আমাদের সঙ্গীত জগতের দিকে একটা জিনিস চলে যাই, যেটা হচ্ছে যে আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে মিউজিক ভিডিও করা এবং মিউজিক ভিডিওর ভিসিডিও বিক্রি হচ্ছে। তো এটা আপনার কি মনে হয়, কিরকম এফেক্ট রাখছে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। প্রথমে শিল্পীরা ব্যাকগ্রাউন্ডে ছিল, প্লেব্যাক গাইতো, অডিওতে থাকতো, বেশি হলে তার একটা পোস্টার বেরোতো, ব্যাস সেখানেই শেষ। বাট এখন যে একজন শিল্পীর কিন্তু অনেক কষ্ট, যে একই সাথে প্র্যাকটিস, তারপর গানটা তোলা, রেকর্ডিং করা, এরপর এখন ভিডিওতে তিনি আসছেন, তার এক্সপ্রেশন, তার সব কিছু গানটা ভিডিও আকারে ধরা হচ্ছে। এখন শিল্পীরা হাইলাইটেড হচ্ছে, অনেক বেশি। এটা খুব ভালো লাগছে যে সবাই তাকে গানের পাশাপাশি দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক অডিয়েন্সের কাছে আমি যেটা পেয়েছি যে তারা আমাকে স্ক্রিনে খুব বেশি দেখতে চায়, বা আপনাকে স্ক্রিনে ভালো লাগছে, বা এটা শুনতেও ভালো লাগছে, পজিটিভ দিক আছে। আর যেহেতু দিন দিন নতুন দিন আসছে, ভিডিওটা অডিওর পাশাপাশি আমার বেশ ভালো লাগছে। মিউজিককে পপুলার করতে। আর তাছাড়া শুধু শিল্পীরাই তো থাকছে না, মিউজিক ভিডিওতে একটা কাহিনী আসছে, তার পাশাপাশি মডেলরা এখানে কাজ করছে, মানে গানটা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কি বুঝাতে হচ্ছে। অনেক ভালো লাগলো মিনু, আপনার সাথে কথা বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও খুব ভালো লাগলো, বিশেষ করে আপনার উপস্থাপনা। আর আমার এনটিভির দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এনটিভি দেখুন এবং আমার ভালো ভালো গান অ্যাপ্রিসিয়েট করুন। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 প্রচার হবে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বিস টাইম। রাত 8:20 থাকছে ফারিয়া হোসেনের রচনায় ও আরিফ খানের পরিচালনায় ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি। কিন্তু তুমি তো আমাকে বলেছো। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা আমার মুখের কথা ছিল, কিন্তু তুমি আমার মনের কথা বুঝতে পারোনি। সোমা, আমি তোমাকে যতখানি ভালোবাসি ঠিক ততখানি ভালোবাসা কি শুধু মুখের কথা বা রাগ দিয়ে শেষ করা যায়? যায় না। রাত 9টায় দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। ও দাদি দোয়া করো না,
ও দাদি ও দাদি আদর করো না। বাঁধন ম্যামের বর তাকে একটা সাদা গোলাপ গিফট করলো। বাঁধন ম্যাম তো আল্লাহ দিয়ে আটখানা হয়ে বলছে, আচ্ছা বিয়ের আগে তো লাল গোলাপ দিতে, এখন সাদা গোলাপ কেন দিচ্ছ? তখন বাঁধন আপুর হাজবেন্ড বলছে, আসলে এখন দেখতেছি ভালোবাসার চাইতে সংসারে শান্তিটাই বেশি দরকার। রাত 11:30 থাকছে অনন্য ইমনের পরিচালনায় একক নাটক রিভার সুইং। এক রাতে মানুষ এতটা বদলে যায়? মানুষ তো আর পাথর না যে বদলাবে না। এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? অনেক ভালো, এখানে এসে আরো ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে। আজ আপনার সাথে কথা বলবো এবং ফাঁকে ফাঁকে কিছু গান শুনবো। নজরুল সঙ্গীতের সাথেই তো আপনার বসবাস, নজরুলকে নিয়েই আপনার সকল চিন্তা। এখন ব্যস্ততা কি নিয়ে? আসলে সামনে 4 তারিখ থেকে মানিকগঞ্জের তাওতাতে নজরুল সম্মেলন হচ্ছে 3 দিন ব্যাপী। মানিকগঞ্জে তো এবারই প্রথমবারের মতো হ্যাঁ, হচ্ছে। 4, 5, 6 তো এটা নজরুল ইনস্টিটিউট করছে, তো সেটাতে 4 তারিখে পারফর্ম করব। সেটা নিয়ে এখন খুব ব্যস্ত সময় কাটছে। ওইটা কি মানে কি গানটা করব বা কেমন হবে সবকিছু মিলে, আর যেহেতু ঢাকার বাইরে সেটার একটা প্রস্তুতি একটু বেশিই নিতে হয়। কদিন ব্যাপী? 3 দিন। 3 দিন ব্যাপী, মানে আমি করব 4 তারিখে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে। হ্যাঁ। এবং অন্যান্য আর কি ধরনের আয়োজন ওখানে থাকছে? ওখানে নজরুলের গান তো থাকছেই, অত নজরুলের অন্যান্য সৃষ্টিগুলো হয়তো মানে থাকবে, তারপর আলাপচারিতা থাকবেন, তারপর আমাদের মাননীয় মন্ত্রী যাচ্ছেন, হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রী। সবকিছু মিলে একটা মানে নজরুল সঙ্গীত শিল্পীদের জন্য একটা মানে এখন একটা মিলন মেলা হবে, উৎসব মুখর একটা আয়োজন। সবার সাথে একটা দেখা হওয়ার একটা ব্যাপার থাকবে যারা নজরুলের সাথে আছে। অ্যালবামের কাজ নিয়ে এখন কেমন ব্যস্ততা যাচ্ছে? কিছুদিন আগে তো আপনার একটি মিক্সড অ্যালবামে আপনার একটি নজরুল সঙ্গীত ছিল, সেটা বের হয়েছে। ওটা বের হয়েছিল, কিন্তু রিসেন্ট আরেকটা বের হচ্ছে, সেটা হচ্ছে রিজার্ভেশন থেকেই বের হচ্ছে। আর ওটা ছিল সম্ভবত জি সিরিজ থেকে ছিল। আর নেক্সটটা বের হচ্ছে রিজার্ভেশন থেকে। নামটাও সম্ভবত মোটামুটিভাবে ঠিক হয়েছে, যে চোখের নেশার ভালোবাসা, নজরুলের একটি খুব বিখ্যাত গান। ওখানে আমার একটি গান থাকছে, এখনো ওঠেনি চাঁদ। সুন্দর একটি গান। হ্যাঁ, ওই গানটি আমি করেছি, তো ওটা বের হয়ে যাবে রিসেন্ট। আর কারা গিয়েছেন ওখানে? শ্রদ্ধেয় শাকিল ভাই গিয়েছেন, খায়রুল আলম শাকিল গিয়েছেন, তারপরে ময়নারা গিয়েছেন, মানে আছে বেশ ভালো ভালো সবাই আছেন। সঙ্গীত আয়োজনে কে? ওটা হচ্ছে অজয় মিত্র। মানে আমার কাছে মনে হয় আমার প্রথম অ্যালবামটা, আমি 2008-এ যেটা আমার বের হয়েছিল, ওটার পুরো অ্যালবামটার কাজই করেছিলেন উনি। হ্যাঁ, মানে আছে না যে আমরা তো নজরুলটা চর্চা করছি, এখনকার যারা আছে, এই জেনারেশনের যারা আছে বা এখনকার যারা ছেলে মেয়ে আছে, সকলের কাছে একটা পৌঁছানোর ব্যাপার আছে। সেই গানটাকে মানে যতটা আধুনিকায়ন করা যায় সহজভাবে সেই কাজটা না, এই ভদ্রলোক মানে আমাদের এই মানে শ্রদ্ধেয় অজয় মিত্র, উনি এই কাজটা অনেক সুন্দর করেন। হ্যাঁ, আমার অনেক পছন্দের একটা জায়গা। মানে উনি চেষ্টা করেন যে সবার মাঝে গানটাকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার, কারণ নজরুলের গান তো আসলে একটু রাগের সংমিশ্রণে হয়, তো সেটাকে একটু সহজভাবে করা, বেসটা ঠিক রেখে, হ্যাঁ, সেটাই জিনিসটা উনি অসাধারণ করেন আমার কাছে মনে হয়। তো ওনারই এই কাজটা, এবং দর্শকরা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মানে সুন্দর একটা কাজ হয়েছে। আমরা আরও গল্প শুনবো, এবারে যদি একটু গানে যাওয়া যায়। নজরুলের আসলে সব গানই অনেক পছন্দের আমার। এখন যে গানটি খুব মনে পড়ছে এবং ওটাই গাইতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে নজরুলের একটি গান, কাব্যগীতি। গানটি প্রচলিত সুরেই গাওয়া হয়, তো সেই গানটি আমি একটু চেষ্টা করছি, শুনি।
সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল নয়নের পানে, চেয়েছিল নয়নের পানে, সেদিন তব নয়ন, শুভ দৃষ্টির সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুহুকে এক সাথে, অধীর নেশায় দুলে উঠেছিল মনে মহুয়া বন, শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। বাহ, এই যে আপনি যখন অ্যালবামের কাজ করেন কিংবা তখন কি প্রচলিত যে গানগুলো খুব খুব সবাই বেশি শ্রুত শোনে, যেটা, জি, হ্যাঁ। তার বাইরে কি যাওয়ার হ্যাঁ, চেষ্টা ওটাই থাকে? না, চেষ্টাটা এই জন্যই থাকে যে আমরা তো একটা সময় থাকবো না, হ্যাঁ, কিন্তু নজরুলের এমন কিছু গান আছে যেগুলোর মানে ব্যাপ্তি এখনো ওইভাবে হয়নি, হ্যাঁ, খুবই মানে কম শ্রুত, হ্যাঁ, খুবই মানে অপ্রচলিত, কিন্তু অনেক সুন্দর। তো সেই গানগুলোকে আমার মনে হয় যে আমাদেরই উচিত সামনে নিয়ে আসা। মনে হয় যে যতক্ষণ আছি কিছু কাজ করে যাই, কিছু কাজ কাজের করি, মতো হ্যাঁ। কাজ। আর একটা হয় কি, একটা অ্যালবামে তো 8টা বা 10টা এরকম গান থাকে, তার মধ্যে যদি 4টা গানও অপ্রচলিত রাখা যায়, ওটাই বের হয়ে আসে, হ্যাঁ। তো ওই জায়গা থেকে মনে হয় যে মানে করার একটা আগ্রহ থাকে যে আমি কেমন করলাম, কেমন গাইলাম, গানটা কেমন হলো, হ্যাঁ, এটা আমার থাকেই, সবসময় চিন্তাটা থাকে। মিক্সড অ্যালবামের কথা তো বললেন যে বের হয়ে যাবে খুব হ্যাঁ, যাবে, শীঘ্রই, হ্যাঁ। এছাড়াও কি অন্য কোনো অ্যালবামের কাজ চলছে একক কিংবা? আমি আসলে খুবই সৌভাগ্যবান বলবো যে আমি এমন একজন লিজেন্ডারি সিঙ্গারের সাথে একটি অ্যালবাম করছি। আমার মনে হয় এটা হচ্ছে আমার সব থেকে বড় প্রাপ্তি। খুব পছন্দের শ্রদ্ধেয় ব্যক্তি, শিল্পী সুবীর নন্দী, হ্যাঁ, ওনার সাথে আমি নজরুল সঙ্গীত, এবং এটা একটা বিশাল ব্যাপার যে উনি অসাধারণ নজরুলের গান করেন, মানে আমার কাছে মানে মনে হয়েছে, কিন্তু সবার কাছেই হবে সেটা। তো সেই জায়গা থেকে বলছি যে অসাধারণ একটি কাজ হয়তো হচ্ছে, আমরাও আশা করছি। হ্যাঁ, এবং ওনার সাথে আমি করতে পারছি, বা এটা আমার জন্য অনেক বেশি মানে সম্মানের মনে হয়, আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। গানের পাশাপাশি তো আপনি নজরুলকে নিয়ে এবং নজরুলের যে ভান্ডার আছে সেটা নিয়েও আপনি গবেষণা করছেন, তো সেটা নিয়ে একটু বলুন। গবেষণা করছি কি, আসলে আমার পড়াশোনার সাবজেক্ট ছিল হচ্ছে জুলজি। তো একটা সময় মনে হলো যে না, গানটা যেহেতু করি, বিশেষ করে নজরুল করি, নজরুলকে না জেনে আসলে এভাবে করাটা ঠিক না, কারণ আমি কিছুই জানি না তার সম্পর্কে। তো ওই জায়গা থেকে মনে হলো যে কিছুটা পড়াশোনা করা দরকার। তো সেই চিন্তা থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে ভর্তি হলাম মিউজিক ডিপার্টমেন্টে, এমফিলটা, হ্যাঁ, আমি থিসিস পেপারটা জমা দেওয়া হয়ে গেছে। তো সামনে হয়তো ডক্টরেটটা করার চেষ্টা আছে বা চিন্তা আছে। ছিল নজরুলের গানে দেশপ্রেম, মানে দেশপ্রেমমূলক নজরুলের যে গানগুলো আছে সেখানে মানবপ্রেম আছে, উদ্দীপনা আছে, হ্যাঁ, তারপরে দেশবন্দনা, নারী মানে উদ্দীপনামূলক যে গানগুলো আছে সেগুলো নিয়েই কাজটা। তো চেষ্টা করছি আসলে সবকিছুই সৃষ্টিকর্তার উপর। অবশ্যই আমরা আশা করছি যে ডক্টরেটটাও করবেন আপনি নজরুল। হ্যাঁ, সবার, আপনাদের সবার আশীর্বাদ থাকলে হয়তো হয়ে যাবে, এই আর কি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষে এসে যদি নজরুলের আরো কোনো গান, আসলে আমি যে গানটা মানে এখনো ঠেরি চাঁদ, যেটা আমি ওই যে আমার মিক্সড অ্যালবামে আছে, হ্যাঁ, তো ওইটা একটু করার চেষ্টা করি।
এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ, এখনো বাঁধেনি বেনি, তুলিনি এখনো ফুল, জলে নাই মনিদির মম মন মন্দিরে। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। বাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি সময় কাটলো আপনার সাথে। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর আমিও এনটিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভ সন্ধ্যা অনুষ্ঠানের যারা আছেন, কলা কুশলী পেছনে সামনে, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভরাত্রি।